বিরতির পর স্বাগত। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি আজ আগরতলা আয়ুর্বেদিক হাসপাতাল পরিদর্শন করলেন এবং আগরতলা আয়ুর্বেদিক হাসপাতাল পরিদর্শনের পর বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করা হয় রাজ্যের মুখ্যমন্ত্রীকে। বিশেষ করে প্রশ্ন করা হয় যে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বরাবর অভিযোগ করে আসছেন যে এডিসি এলাকায় কাজ এবং খাদ্যের অভাব রয়েছে, আর সেই অভিযোগের ভিত্তিতেই সাংবাদিকরা প্রশ্ন করেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন। তারপরে মুখ্যমন্ত্রী নিজের মতো করে ওনার প্রতিক্রিয়া ব্যক্ত করেন। বিশেষ করে সন্তান বিক্রি সহ যে সমস্ত অভিযোগ প্রতিনিয়ত উঠে আসছে প্রত্যেকটা বিষয়কে কেন্দ্র করে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া কি বলছেন শোনাবো। গ্রামের দিকে কোনো কাজ নেই, খাদ্য নেই, সেই জন্য একটা বাচ্চাকে, দিনের বাচ্চাকে 5,000 টাকা বিনিময়ে বিক্রি করা হয়েছে এবং প্রশাসনকে জানানোর পর সঙ্গে সঙ্গে প্রশাসন এই বাচ্চাটাকে ক্যারি করে ও মার্কেটে দিয়ে দিয়েছে। দেখুন, যেদিনই খবরটা পেয়েছে মানে ডিএম সাহেবের থেকে আমি সাথে সাথে খবর নিয়েছি যে ওকে সাথে সাথে ওকে দেওয়া হয়েছে, তাকে ফেরত দেওয়া হয়েছে। কিন্তু ওখানে দেখুন, এইগুলো তো আগে আমরা দেখতাম, আগে যারা বলছে বিরোধী দলের যারা বলছে তাদের সময়ে পেপার নিউজ পেপারটা আপনারা বের করুন, প্রতিদিন থাকে। এখনো হঠাৎ করে আসছে, তাও আপনার ধলাই জেলায় যেখানে 10% আরও বেশি আমরা এখানে আর্থিক সাহায্য আমরা কিন্তু 10% বেশি করি, তো সেখানে তো এরকম হওয়ার কথা না। তো এইগুলো অনেক বিষয় আছে, সামাজিক সমস্যা আছে, এগুলো যেভাবে ওরা ফলো করে রেখেছে এরকম না। কিন্তু প্রতিবার দেখুন এই ধরনের খবর আসা মাত্রই সাথে সাথে আমাদের সরকারি তরফ থেকে আমরা তার অ্যাড্রেস করি এবং সেটা যাতে এরকম না হয় তার জন্য আমরা চেষ্টা করি। কিন্তু এগুলো খালি কথা বলার জন্য বলে একবার মনে করি এটা একটা ইস্যু নিয়ে করা যায়, কিন্তু ইস্যু করার কোনো সুবিধা নেই, কারণ আমরা অনেক বেশি সচেতন। সমস্যা হতে পারে ওই জায়গায় কেন হলো, আমি আজকে বলেছি, চিফ সেক্রেটারি মহোদয়কেও বলেছি বিষয়টা আরও পুরো ডিটেলস আমাকে দেওয়ার জন্য। উনি সাথে সাথে আমাকে সেদিনই পাঠিয়েছিলেন কি করছেন, আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের মাধ্যমে, এসডিএম এর মাধ্যমে ওখানে কি করছেন, তাকে টাকা পয়সা দেওয়া হয়েছে, সব করেছেন। এরপরও আমি বলবো যে আরও বেশি আমাদের সামাজিকভাবেও আমাদের আরও অ্যাওয়ারনেস দরকার এই ধরনের ঘটনা যাতে না হয় এবং কোনো অবস্থায় আমরা সেটাকে মান্যতা দেব। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য। তিনি বলছেন যে রাজ্যের বিরোধী দলনেতা থেকে শুরু করে অন্যান্যরা এ সমস্ত বিষয়কে ইস্যু করেন, যদিও এই সন্তান বিক্রির মতো ঘটনা যদি সামনে উঠে আসে তখন সঙ্গে সঙ্গে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হয় এবং আগামী দিনেও যেন এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য কঠোর হাতে তা দমন করা এবং প্রত্যেককে সচেতন থাকার আহ্বান দিয়েছেন মুখ্যমন্ত্রী। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।